আজকে সকালবেলা ইন্দ্রাশিস যে চিত্রটা দেখিয়েছিল, আমি সকাল 7টা থেকে যখন কভারেজে ছিলাম স্টুডিওতে এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছিল, সকাল 8টা 9টার থেকে যে চিত্রটা শামশেরগঞ্জে আমরা দেখতে পারি, তখনই মনে হয়েছিল কিছু একটা বদল আসতে চলেছে। কারণ যে পরিমাণ হিন্দু পুরুষ এবং মহিলা তারা ভোরবেলা থেকে লাইন দিয়েছেন, যেন এটাই তাদের শেষ ভোট, যেন এবার ভোট না দিতে পারলে সত্যিই তাদের জীবন বৃথা হয়ে যাবে। এটা কিন্তু সিগনিফিকেন্ট ছিল। ভোরবেলা আমাদের প্রতিনিধি যে ছবিগুলো তুলে ধরেছে আমি একবার আপনাদের দেখাতে চাই, এবং তারপর এলো সেই ভয়ঙ্কর ফ্যাক্ট, 11টার মধ্যে প্রায় 50% ভোট হয়ে গেছে শামশেরগঞ্জে। দেখুন, এই মুহূর্তে রয়েছে জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে, চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই এলাকার যারা ভোটাররা রয়েছেন তারা একেবারে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকের হাতে ভোটার কার্ড, স্লিপ, সে সমস্ত কিছু নিয়ে একেবারে যেরকম মহিলারা একদিকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, অপরদিকে যারা পুরুষ ভোটার তাদেরও কিন্তু অন্য একটি লাইন একেবারে পাশে সমান্তরালে কিন্তু সেই লাইন করে ভোটারেরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং সিআরপিএফ এর আধিকারিকেরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং সবটা মিলিয়ে এই মুহূর্তে জাফরাবাদ গত বছর কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই জাফরাবাদে ভোট গ্রহণ চলছে। বলছি, ভোট দিতে এসছেন? হ্যাঁ। কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আপনাদের এখানে যে পরিস্থিতি হয়েছিল, তারপর শান্তি আসে যেন। আমাদের বাড়ি পুড়েছে, তো আমরা খুব কষ্টে বেঁচে গেছি। তো এখন চাইছি যে আমরা যেন ভালোভাবে শান্তিতে বাস করতে পারি, মানে আর যেন এই কষ্ট না আসে। আমরা বাড়িতে প্রায় 15 জন ছিলাম। সেদিন হয়েছিল তো বেলা 9টার দিকে, কোথা থেকে সব উড়ে এলো আমরা তো জানি না কিছু। আমরা বাড়িতেই ছিলাম সবাই, একবার ভাঙচুর করে লুট করে নিয়ে চলে গেল, তারপর আগুন দিয়ে দিল। সেই দৃশ্য আর যেন না দেখতে হয়, এটাই বলতে চাইছি। আজকে যে ভোট দিতে এলেন, কোনো সমস্যা হয়েছে? ভয় কিছু? না, ওইসব কিছু নাই এখন আর। বিএসএফ এর জন্য আমরা ভালোই আছি। বিএসএফ চলে গেলে এবার কি হবে, এটাই একটা দুশ্চিন্তা আছে। আমরা চাই যেন বিএসএফটা স্থায়ীভাবে থাকে। ভোট দিতে কিছু ভয় কিছু হচ্ছে? না, কিছু ভয় নাই। ভয় কিছু? দেশটা শান্তি চাই আমরা অশান্তি চাই না। ক্যাম্পটা চাই এখানে, ক্যাম্প না হলে আমাদের জান বাঁচবে না। মানে ওরা আগে ছিল বেটা ছেলে, যে ঝামেলা হলো, এখন বলছে ছেলে তুলে গেছে, তো বলছে এই আগে বেটা ছেলে হলে এবার আমরা শুদ্ধ হয়ে যাবো মেয়ে ছেলে, এরকম বলছে যে গো মুসলিমের মেয়ে ছেলে। তো কি করে ক্যাম্প না হলে আমরা বাঁচি এখানে? ওই বেরকাই তো আমাদের বাড়ি ঘর পতো, ওই যে ওর ঘর ভেঙেছে দোকানি, ওর পিছনে আমাদের বাড়ি। আপনাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছিল? ভাঙচুর হয়নি আমাদের বাড়ি, আমরা একটা দোকান ঘর ভেঙেছে ওদিকে। দোকান ঘর ভেঙে দিয়েছিল? হ্যাঁ, ওদিকে সরানের কানে আছে। আমরা এবার মেয়ে ছিল শুদ্ধ হয়ে যাবো। ভোটার লাইনে দাঁড়িয়েছেন অনেকেই, এবং তারা চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক। শান্তি ফিরে আসুক, এটাই তো চাইছেন? হ্যাঁ, শান্তি ফিরে আসুক, যেন ঝঞ্ঝট ঝামেলা যেন না হয়, শান্তিপূর্ণ যেন ভোট হয়। কি চাইছেন আপনারা এখন? আমরা শান্তি চাই, যেন গন্ডগোল না হয়। মারপিট পুরা সব করেছে, তো বলেন তো আমরা কি করে থাকবো? আমরা শান্তি চাই, এটাই আমাদের কর্তব্য। এই অঙ্গীকার নিয়ে আজকে ভোট দিতে এসছেন? হ্যাঁ, অর্থাৎ যেটা ভোটার লাইনে যে সমস্ত ভোটারেরা দাঁড়িয়েছেন তারা বলছেন যে 1 বছর আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন শান্তি রয়েছে এবং শান্তিটা ফিরে আসুক, বিএসএফ ক্যাম্প হোক এলাকায়, এমনটাই চাইছেন জাফরাবাদের সাধারণ ভোটারেরা। শুধু তো একটা হিন্ট দিন, বাংলায় যে কথাগুলো এই শামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গার মানুষজন বলছে, হিন্দুরা বলছে, এটা যদি সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে পারে বিজেপির। হিন্টটা দিন একটা। আমি আপনাকে বলি, এইবার মানে হিন্দু ভোট এভাবে কোনোদিন কোথাও পড়েনি, এটা একটা রেকর্ড, এবং এই রেকর্ড ভাঙা যাবে না। কারণ আজকের ডেটে হিন্দু ভোট জেনারেলি, হিন্দু বাঙালি ভোট আমাদের রাজ্যে অন অ্যান অ্যাভারেজ 70 থেকে 74% পড়ে। এই প্রথমবার হিন্দু ভোট প্রায় 100% পড়ছে। কেন আমি প্রায় 100% বলছি? একমাত্র যদি কেউ বাড়িতে না থাকেন বা ইয়েতে যান, মানে হসপিটালে যান বা অসুস্থ থাকেন, তাছাড়া 92 থেকে 95% ভোট পড়া সম্ভব না। অন্যান্যবার কি হয় যে মুসলিম ভোট 100% পড়ে, কিন্তু হিন্দু ভোট পড়ে না। এইবার মনে রাখতে হবে, এবার কিন্তু হিন্দু ভোট পুরোপুরি পড়েছে, এবং এটা পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। আজকে আমি আপনাকে বলছি যে 152টা যে আসন আছে, এখানে কিন্তু যদিও বিজেপির বহু নেতা বলছেন যে আমরা মোটামুটি 100-র কাছাকাছি যাব, এটা কিন্তু 100 ছাড়িয়ে যাবে। তার মূল কারণ এই 74 থেকে 92, এই যে অ্যাডিশনাল যে ভোটটা পড়েছে, এই ভোট কোনোদিন পড়েনি। কেন পড়েনি?
মানুষ কোনোদিন আজকের মতো ভাবেননি যে আমাকে আবার বরিশাল, ঢাকা বা চিটাগাংয়ের মতো নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। মানুষ কিন্তু ভাবছে যে ওই দিল্লিতে পড়ে থাকা তাঁবুগুলো যেগুলো রেখে এসছে কাশ্মীরি পণ্ডিতরা, সেখানে গিয়ে বসতে হবে আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।